কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টি, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরো বাড়বে। দার্জিলিং সহ উত্তরের 5 জেলায় দুর্যোগের শঙ্কা রয়েছে। 48 ঘন্টায় কি বলছে আবহাওয়া দফতর, কিরকম থাকবে ওয়েদার জানবো বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধির কাছ থেকে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে, কেমন থাকবে ওয়েদার? উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া উপরের দিকের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কিছুটা উত্তর দিনাজপুরেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরে যে সিকিম, ভুটান এবং আসাম, মেঘালয়েও প্রবল বৃষ্টির সম্ভাবনা। এর প্রভাব পড়বে উত্তরবঙ্গের নদীগুলির উপর। নদীর জলস্তর বাড়তে পারে এবং যে ধস অর্থাৎ পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটি উত্তরবঙ্গের উপর দিয়ে যাচ্ছে তার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং বৃষ্টি বাড়তে পারে। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে, তবে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কয়েক জেলায় রয়েছে। বাকি জেলাগুলিতে আগামীকাল এবং পরশু এই দুদিন বৃষ্টি কিছুটা বাড়তে পারে এবং দু এক জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি পশ্চিমের জেলাগুলিতে কয়েক জেলায় হতে পারে। ধন্যবাদ বিশ্বজিৎ। গতকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা ধরেছে, কিন্তু বিহার ঝাড়খণ্ডের বৃষ্টিতে জল ছাড়ছে ডিভিসি, জল ছাড়ছে পাঞ্চেত এবং মাইথন জলাধার, আর তাতেই উদ্বেগ আরো বাড়ছে। 69,000 কিউসেক জল ছাড়া হচ্ছে পাঞ্চেত থেকে, ফলে দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে, কারণ ডিভিসি ইতিমধ্যেই জল ছাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট উদ্বিগ্ন এবং তিনি মুখ্য সচিব তিনি ডিভিসির কর্তাকে নির্দেশ দিয়েছেন যাতে রাজ্যকে না জানিয়ে জল ছাড়া না হয়। মুখ্যমন্ত্রী তিনি নিজে কথা বলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গেও। বিহার ঝাড়খণ্ডের বৃষ্টিতে জল ছাড়ছে ডিভিসি, পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে 69,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। ফলে দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা এবং নদী তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। দীপক আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন, কথা বলবো। দীপক, ঠিক কি পরিস্থিতি এখন? দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা একটা থেকেই যাচ্ছে। একেবারে যেভাবে ডিভিসি জল ছাড়া শুরু করেছে তাতে কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে কি দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু জলমগ্ন হতে পারে। কারণ হচ্ছে ডিভিসি জানিয়েছে কি ঝাড়খণ্ড এবং বিহারে অতি ভারী বৃষ্টি চলছে, যার ফলে তেনুঘাট থেকে জল ছাড়া হয়েছে এবং তেনুঘাট থেকে জল ছাড়ার ফলে কিন্তু সেই জল এসে জমা হচ্ছে পাঞ্চেত জলাধারে এবং পাঞ্চেত জলাধারকে বাড়তি জল ছাড়তে হচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম কি 1,14,000 কিউসেক জল ছেড়েছিল পাঞ্চেত জলাধার, সেটাকে সন্ধ্যের দিকে নামিয়ে কিছুটা কমিয়ে নিয়ে এসেছিল। ইতিমধ্যে কিন্তু প্রায় 70,000 কিউসেক জল ছাড়া শুরু করেছে। আজ সকাল থেকেও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। এই জল কিন্তু গিয়ে জমা হচ্ছে দুর্গাপুর ব্যারেজে। পাশাপাশি মাইথন জলাধার থেকেও কিন্তু জল ছাড়া শুরু করেছে। 6,000 কিউসেক আজ সকাল থেকে জল ছাড়া শুরু করেছে ডিভিসির মাইথন জলাধার এবং এই দুই জলাধারের জল কিন্তু দুর্গাপুর ব্যারেজে যাবে এবং দুর্গাপুর ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান তাদের বেশিরভাগ অংশই কিন্তু একটা জলমগ্ন হতে পারে, এমনটাই আশঙ্কা করা হয়েছে। ডিভিসি যদিও জানাচ্ছে কি জল ছাড়ার আগে কিন্তু জেলা প্রশাসনকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে দামোদর উপকূলে যে এলাকাগুলো রয়েছে, গ্রামগুলো রয়েছে তা ইতিমধ্যে খালি করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যেভাবে জল ছাড়া হচ্ছে এবং ঝাড়খণ্ড, বিহারে যেভাবে টানা বৃষ্টি চলছে আগামী সময় কিন্তু জল ছাড়বে ডিভিসি, এমনটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। কারণ যেভাবে ঝাড়খণ্ড গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, এতে বিভিন্ন এলাকা জলমগ্ন। এর মধ্যে আবারও জল ছাড়ল ডিভিসি। বিহার এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি। শনিবার ঝাড়খণ্ডের তেনুঘাট ব্যারেজ থেকে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়ে ডিভিসি। সেই জল পৌঁছয় পাঞ্চেত জলাধারে। রবিবার পাঞ্চেত থেকে 1,14,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি। মাইথন থেকে ছাড়া হয় 6,000 কিউসেক জল। দুর্গাপুর ব্যারেজ থেকে 1,24,059 কিউসেক জল ছাড়া হয়। এই দুই জলাধার থেকে আরো জল ছাড়লে বিপদের আশঙ্কা।
এই নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। তেনুঘাট থেকে বিপুল পরিমাণ জল ছাড়াই ইতিমধ্যে বন্যা পরিস্থিতির মুখোমুখি বাংলা। আমি বলেছি ঝাড়খণ্ডের ছাড়া জলেই ভাসছে বাংলা, এটা পুরোটাই ম্যানমেড। আমি বিষয়টা দেখার জন্য অনুরোধ করেছি। দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি। হাওড়ার আমতায় ফুঁসছে মুন্ডেশ্বরী নদী, জলের তোড়ে ভেঙে যায় 4টে বাঁশের সাঁকো। এতে চরম দুর্ভোগে একাধিক গ্রাম, যাতায়াতের জন্য ভরসা নৌকো। এই স্রোতের নৌকা খুব কম প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, আর এর থেকে বেশি জল হলে জোয়ারের সময় মোটামুটি ওভারফ্লো হয়ে যাবে, আর মানুষ তো বিপদের মধ্যেই আছে। হাওড়ার জগৎবল্লভপুর, এখানে কানা দামোদরের জল বাড়ছে। এর জেরে শনিবার রাতে পাতিহালের হাবিজপুরে বাঁধ ভাঙে। রাতেই শুরু হয় বাঁধ সারানোর কাজ। কানা দামোদরের জল বেড়ে যাওয়ায় জগৎবল্লভপুরের সঙ্গে চাঁদু এবং যদুপুরের যোগাযোগ বিচ্ছিন্ন। ভারী বৃষ্টি হওয়ার কারণে আমাদের হাবিবপুর গ্রামের দিকে যে বাঁধটা ছিল সেটা ভেঙে এখন জল ঢুকছে গ্রামের ভিতরে। পূর্ণার দিকে আমরা আগে চলে যাচ্ছি আস্তে আস্তে করে। পূর্ব বর্ধমানের কালনা, ডিভিসির ছাড়া জলে এখানকার বেহুলা নদীর জল বাড়ছে। জলমগ্ন কালনার বাগনাপাড়া স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকা, ঘরে ঢুকেছে জল। অনেকেই বাড়ি ছেড়ে উঠেছেন উঁচু জায়গায়। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 6 থেকে 8 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। 6 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কলকাতার ক্ষেত্রেও 6 থেকে 8 এই পিরিয়ডে কিছুটা বাড়বে। উত্তরবঙ্গের জন্য আগামী 5 দিন অর্থাৎ 4 থেকে 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। নিউজ 18 বাংলা। একদিকে ভারী বৃষ্টি আর অন্যদিকে কোটাল, এই ভরা কোটাল এবং তার সঙ্গে ভারী বৃষ্টি, এই জোড়া ফলায় সুন্দরবনে যথেষ্ট দুর্ভোগের আশঙ্কা রয়েছে। পরিস্থিতির উপর সতর্ক নজর রেখেছে প্রশাসন। কাকদ্বীপ, গঙ্গাসাগর, বকখালিতে চলছে নজরদারি। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। তার আগে এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, প্রশাসন যথেষ্ট তৎপর। উপকূল এলাকায় মোতায়েন এসডিআরএফ, মহকুমা এবং ব্লকে ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। রক্তচক্ষু দেখাচ্ছে ভরা কোটাল আর তার সঙ্গে দোসর ভারী বৃষ্টি। এই দুয়ের জেরেই দুর্ভোগের আশঙ্কা রয়েছে সুন্দরবনে। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, আবহাওয়া দফতর কি বলছে এবং প্রশাসনই বা কতটা তৎপর? হ্যাঁ দেখো, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু আজকে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকাগুলিতে। স্বাভাবিকভাবে আজকের একদিকে এই বৃষ্টি এবং অন্যদিকে অমাবস্যার কোটাল জোড়া ফলায়, যেটা তুমি বলছিলে, একেবারে কিন্তু সেই পরিস্থিতি কিন্তু হতে চলেছে। কারণ একদিকে যদি জল বাড়ে এবং যদি বৃষ্টি প্রচুরভাবে হয়, এইভাবে যদি চলতে থাকে, তাহলে সুন্দরবন এলাকায় যে কাঁচা মাটির যে বাঁধ রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই মতো কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু এই সমস্ত কাঁচা যে বেহাল মাটির বাঁধগুলি রয়েছে সেখানে কিন্তু নজরদারি করার কথা বলা হয়েছে। গঙ্গাসাগর এবং বকখালি পর্যটন কেন্দ্রে সেখানে কিন্তু সিভিল ডিফেন্সের কর্মীদেরকে মোতায়েন করা হয়েছে এবং এই যে সমগ্র পরিস্থিতিটার জন্য কিন্তু প্রতিটা ব্লক, সুন্দরবনের প্রতিটা ব্লককে কিন্তু ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে ফোনের মাধ্যমে প্রতিটা উপকূলীয় এলাকাতে নজরদারি চালানো হচ্ছে। তার পাশাপাশি এই যে সমগ্র পরিস্থিতি, কি পরিস্থিতি হচ্ছে, সেই সমস্ত পরিস্থিতি দিকে কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে একটা মেগা কন্ট্রোল রুম রয়েছে, সেখান থেকে কিন্তু পুরো এলাকা কিন্তু নজরদারি চালানো হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দারা একটু হলেও আতঙ্কিত হয়ে রয়েছে, কারণ একদিকে এই বৃষ্টি এবং অন্যদিকে অমাবস্যার কোটাল, দুয়ে মিলেমিশে কিন্তু একটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এই মুহূর্তে প্রশাসন তৎপর রয়েছে, পরিস্থিতির দিকে নজর রেখেছে। মিমি, ধন্যবাদ বিশ্বজিৎ। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখছি, উপকূল এলাকায় মোতায়েন রয়েছে এসডিআরএফ, কারণ অমাবস্যার কোটাল আর সেই সঙ্গে ভারী বৃষ্টি, এই জোড়া ফলায় দুর্ভোগের আশঙ্কা সুন্দরবনে। পরিস্থিতির উপর সতর্ক নজর প্রশাসনের।